সম্মানীয় সুধীমণ্ডলী, আজকে আমরা করিমগঞ্জ জেলা রাইজর দলের কর্মকর্তা বৃন্দ চেরাগি বাজারে উপস্থিত হয়ে আমরা একটা আলোচনা সভায় মিলিত হই এবং আলোচনা মর্মে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির অন্তর্গত শেরপুর জিপির কনভেনার হিসাবে আমাদের ফখরুল ইসলাম ভাইকে দায়িত্ব অর্পণ করা হয়। বিশেষ করে আপনারা জানেন 2026 যে আসাম বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচন সমাগত, সেই জন্য আমরা দ্রুত গতিতে দক্ষিণ করিমগঞ্জের অন্তর্গত যেগুলা জিপি রয়েছে সেই জিপিগুলা গঠন করার, রাইজর দলের সেই জিপির আঞ্চলিক কমিটি গঠন করার জন্য আমরা বিহিত পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা আপাময় জনসাধারণ সবাইকে আমাদের রাইজর দলে যোগদান করে অখিল গগৈর হাতকে মজবুত করার আহ্বান জানাচ্ছি, কারণ দুর্নীতি, অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে সংগ্রাম করতে হলে রাইজর দলের প্রয়োজন রয়েছে। একমাত্র রাইজর দলের মঞ্চ থেকে আমরা দুর্নীতির বিরুদ্ধে আমরা সংগ্রাম করতে পারবো এবং আমাদের প্রথম এবং শেষ লক্ষ্য হলো উন্নয়ন। দুর্নীতিকে বিদায় দিলে আমাদের সমাজে, আমাদের গ্রামগঞ্জে অটোমেটিকলি উন্নয়ন আসবে, উন্নয়নের জোয়ারে ভাসবে বলে আমাদের বিশ্বাস। অতএব আমরা আপাময় জনসাধারণ সবাইকে আবারও রাইজর দলে যোগদান করার আহ্বান জানাচ্ছি এবং আজকের এই আলোচনা সভার মাধ্যমে আমরা মিডিয়ার মাধ্যমে আসামের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে ধর্মীয় উস্কানি দিচ্ছেন, সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন শুধুমাত্র ভোট ব্যাংক বানানোর জন্য, আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। গণতান্ত্রিক বা সাংবিধানিক পদে বসে থাকা একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা এহেন মন্তব্য কখনো আশা করি না। যেভাবে তিনি গাহরির মাংস বা গরুর মাংস নিয়ে উস্কানি দিচ্ছেন, এটা বন্ধ করার জন্য আমরা করিমগঞ্জ জেলা রাইজর দলের পক্ষ থেকে ওনাকে আহ্বান জানাচ্ছি।